নানুর বাড়ির পর্ব ২। আজকে দেখাবো আমরা গিয়ে কি করলাম, কি খেলাম গ্রামের বাসায় সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আশা করি সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমে দেখতেই পাচ্ছেন ধানের একদম গাড়ির জন্য পুরা রাস্তা ব্লক ছিল। আমরা অনেক কষ্ট করে ভিতরে গেলাম। তো যাওয়ার পরে সবাই আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা এখানে নেমে সবার সাথে দেখা করলাম। আসলে অনেক দিন পর যেহেতু বাসায় আসছি অনেক ভালো লাগছিল। এসে যখন ড্রয়িং রুমে বসলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস। আর এই সিঁড়িটা ছিল আমাদের ছোটবেলার একটা খেলার জায়গা। অনেক এই জায়গাটার স্মৃতি এখনও মনে পড়ে আসলে। তো রংপুর থেকে যাওয়ার সময় আমরা যে মিষ্টিগুলো নিচ্ছিলাম সেগুলো আসলে একটু রেডি করা হচ্ছিল। আসলে অনেকে যেহেতু আসছিল বা পাশে বাসায় দিতে হবে, তো এগুলো সব মামিরা খালারা রেডি করছিল। তো আমাদেরকে নাস্তা দিয়ে দিল, আমরা বসলাম খেতে। আসলে অনেক খিদাও লেগে গেছে যেহেতু ২-২.৫ ঘন্টা একটা জার্নি ছিল। আসলে দিনাজপুরের রোডের রাস্তাগুলো এত সুন্দর যে দেখতে দেখতে কখন চলে আসা যায় টেরও পাওয়া যায় না। তো টেবিলে বসে আমি সবার আগে সন্দেশটা খেলাম। এটা আমার ভীষণ প্রিয় সন্দেশ। মিষ্টি আমার যেহেতু খুবই কম পছন্দ, কিন্তু এরকম হালকা মিষ্টি দেওয়া সন্দেশ আমার অনেক পছন্দ। তো তারপর চা খেয়ে একটু বাইরে বের হয়ে গেলাম। এত বাতাস, পুরো চুল টুল নষ্ট হওয়ার মতো অবস্থা ছিল বাইরে। এতদিন পর যেহেতু আসছি, ছবি তো না তুলে মিস করা যাবে না। সাথে যেহেতু এখন ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই ভিডিওর কাজগুলো করে রাখছিলাম যে একটু কিছু ভিডিও ক্লিপ রেখে দিই যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো তারপর বাইরে অনেকক্ষণ বেশ কিছুক্ষণই বাইরে ছিলাম। তো ওখান থেকে অনেক ছবি তুলে ভিডিওর জন্য কিছু কালেক্ট করে তো বাসায় চলে আসলাম। এসে আগে উপরে চলে গেলাম দোতলায়। ভাবলাম যে অনেকক্ষণ যেহেতু আগে আসছি তো আগে কাপড়টা চেঞ্জ করে নিই। দেন আমি মনে হয় সবার শেষে একদম খেয়ে বাইরে ঘুরে টুরে ছবি তুলে অনেক ভিডিও টিডিও করে তারপর মনে হয় উপরে গেলাম, যে গিয়ে একদম কাপড় চেঞ্জ করে আবার সাথে সাথে নিচে চলে আসছি, কারণ বেশিক্ষণ আমার রুমে থাকতে ইচ্ছা করছিল না যেহেতু অনেক দিন পরে প্রায় আসা। এটা হচ্ছে নানুর বাসার পিছনের অংশ। আসলে এই জায়গাগুলো তো আগে আমরা ছিলাম, সবাই মামারা থাকতো। তো এখন তো যেহেতু একদমই লোক সংখ্যা নাই, তো প্রথমের এই ডুপ্লেক্স বাসাতে কেউ থাকে না, আর ওই জায়গাটাতে একদমই খালি থাকে। তো এই পুরাতন জিনিসগুলো দেখে অনেকক্ষণ ঘুরে ফিরে আবার একটু সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে বের হলাম। বিকেলের দিকে বের হয়ে এই দোকানটাতে আসলাম। আজকে থেকে কয়েক বছর আগে কিন্তু নানির বাসার কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কোনো দোকান ছিল না। খুব রিসেন্ট মনে হয় এই পাশে এই দোকানটা হয়েছিল। তো ওখান থেকে চিপস নিয়ে বাইরে খেতে খেতে সন্ধ্যায় বাসায় ফিরলাম। তো বাসায় ফিরেই একদম গরম গরম নোয়াজ পিঠা, পেঁয়াজু, আলুর চপ এগুলো খেলাম। তো খাওয়ার পরে এই রুমে আসলাম। আসলে এই রুমের সিঁড়িটা আমরা গোপন সিঁড়ি বলতাম। অনেক উঁচু উঁচু, মানে দেখতে একটু ভয়ঙ্কর টাইপের। তো ছোটোবেলায় এই জায়গায় প্রচুর লুকোচুরি খেলেছি। ৯০ শতকে যাদের জন্ম তারা অবশ্যই এই সুইচগুলো দেখেছেন। তো আমি দেখা মাত্র একটু ভিডিও করে নিলাম। আসলে এখন তো এগুলো চোখেই পড়ে না। তারপরে এই আলমারিটা দেখলাম, দেখেন কি অদ্ভুত না? আগে এই আলমারিগুলোই মানে সবার রুমে থাকতো। আর এখানে একটা রান্নাঘর ছিল বাসার পিছনে। তো এই দিকেও আমরা অনেক আসতাম। এগুলো এখন সব বন্ধ। তো এগুলোর একটা ভিডিও করে নিলাম, আসলে স্মৃতি হিসেবে থাকার জন্য, আর কিছু না তেমন। দুপুরে তো হালকা পাতলা খেয়েও, কিন্তু রাতে একদম বিশাল আয়োজন ছিল। মাছ ফ্রাই, পোলাও, রোস্ট, ডিম, আরও অনেক কিছু। তো তারপর বাসা থেকে কিছু দূরে ছিল মামার মাছের খামার। তো সেখান থেকে ঘুরতে গেলাম। রাতের বেলা অনেক দূর প্রায় হাঁটছি। হাঁটার পরে বাসায় এসে একদম ঘুম দিয়েছি, এত টায়ার্ড ছিলাম। সবার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর রাতের ভিউটা কিন্তু দেখিয়ে দিলাম।